नहीं मैडम क्या क्लास टीचर ना जी सर। मैं पढ़ाबो मैं अटेंड मैडम नहीं है मैं पढ़ा देबो ওদের শর্টকাট বাকি ছিল পোস্টম্যান কন্ট্রাক্টর হ্যাঁ কমন এটা এটা অনেক সময় থাকে তোমাদেরকে হাইপারট্রফিক স্কয়ার এন্ড কিলোয়েড পড়ানো হয়েছিল হাইপারট্রফিক স্কয়ার না স্যার। আচ্ছা এটা খুব জরুরি তাহলে এটা আমি একটু পড়াইছি হাইপারট্রফিক স্কয়ারটা আর কিলোয়েড স্কয়ারটা পড়াই দিই তোমাদের হাইপারট্রফিক স্কয়ার এন্ড কিলোয়েড স্যার সবাই এখনো আসে না, 5 মিনিট ওয়েট করবেন। হ্যাঁ আমি 5 মিনিট ওয়েট করতেছি হ্যাঁ ঠিক আছে সবাই জয়েন দেখ তারপর ইয়ে করবো হ্যাঁ
আমি শুরু করতে পারি, হ্যাঁ? জি স্যার। হ্যালো, আজকের টপিক হচ্ছে হাইপারট্রফি স্কার এন্ড কিলয়েড। হাইপারট্রফি স্কার আমি বুঝাই কেন, স্কার মানে কি কথা হচ্ছে, স্কার অর্থ হচ্ছে ডিভাসকুলারাইজ ফাইব্রাস টিস্যু। স্কার মানে এটা ভাস্কুলারাইজ থাকবে না, ফাইব্রাস টিস্যু থাকবে, যেখানে কোনো একটা অংশ কেটে গেলে বা সেলাই করলে ওই জায়গায় দেখবে একটু উঁচু হয়ে আছে, এই উঁচু হয়ে অংশটা আমরা বলি স্কার। এটা নর্মালি ডেভেলপস উইদিন দ্য উন্ড, নর্মালি যখন একটা উন্ডে ডেভেলপ করতে পারে, এটাকে বলে স্কার। ডিভাসকুলারাইজ টিস্যু, এটা ডিভাসকুলারাইজ ফাইব্রাস টিস্যু which normally develops within the womb. তাহলে তোমার ওখানে মেইন মনে রাখবে, এটা ডিভাসকুলারাইজ টিস্যু নর্মালি ডেভেলপ করবে উন্ডের ওখানে, এটা ভাস্কুলারিটি থাকবে না। তাহলে হাইপারট্রফি স্কার বলতে আমরা কি বুঝি? স্কারটা যখন হাইপারট্রফি হয়ে যাবে, এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফাইব্রাস টিস্যু, the scar characterized by hypertrophy and proliferation of mature fibroblast. এটা মনে রাখবা, ম্যাচিউর ফাইব্রোব্লাস্ট থাকবে, কোনো ব্লাড ভেসেল থাকবে না। ম্যাচিউর ফাইব্রোব্লাস্ট, এক্সেসিভ অ্যামাউন্ট অফ টিস্যু থাকবে, যেখানে হবে ম্যাচিউর ফাইব্রোব্লাস্ট, কোনো ব্লাড ভেসেল থাকবে না, সেটা হচ্ছে হাইপারট্রফি স্কার। তুমি কিভাবে চিনবা, কিভাবে বুঝবা যেটা হাইপারট্রফি স্কার? আবার বলেন। এটা হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফাইব্রাস টিস্যু in the scar characterized by hypertrophy or proliferation of mature fibroblast. Mature fibroblast without any proliferation of blood vessels. এখানে ব্লাড ভেসেলের কোনো proliferation নাই, এটা ভাস্কুলারাইজ না, it is devascularized tissue. এটা মনে রাখলেই চলবে। আর কিলয়েডটা হবে ভাস্কুলারাইজ টিস্যু। তাহলে যদি হাইপারট্রফি স্কার তোমাকে সংজ্ঞা বলতে বলে কি বলবা? It is a one type of scar which is characterized by hypertrophy or proliferation of mature fibroblast or fibrous tissue without any proliferation of blood vessels. এটা কেন হবে? কিছু এক্সট্রা স্টিমুলাস, due to some extra stimulus, যেমন কি কি হতে পারে? হিলিং এর সময় এক্সেসিভ টেনশন, ইনফেকশন, ফরেন বডি, সোশ্যাল মেটেরিয়াল, এই সবগুলোর যে কোনো একটা কারণে যদি ওখানে একটা স্টিমুলাস হয়, তাহলে ওখানে ওই গ্রোথ হয়। ওই উন্ড যখন শুকিয়ে যাবে, ওই সময় দেখবা একটা হাইপারট্রফি হয়ে যাবে, একটা উঁচু হয়ে একটা ছোট্ট একটা জায়গা, ওই শিলার জায়গাটা বরাবর পুরোটা অংশ উঁচু হয়ে যাবে, উঁচু হয়ে একটা টিস্যু গ্রোথ হবে, ওটাকে বলে হাইপারট্রফি স্কার। কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার থাকবে? স্যার কজগুলো আর বলেন। এক নম্বর হচ্ছে এক্সেসিভ টেনশন, সেলাই করার সময় এক্সেসিভ টেনশন। নাম্বার 2 ফরেন বডি। নাম্বার 3 ইনফেকশন। নাম্বার 4 সুপার মেটেরিয়াল। এক্সেসিভ টেনশন, ইনফেকশন, ফরেন বডি, সুপার মেটেরিয়াল। এই চারটা কারণে কোনো কারণে যদি ওখানে স্টিমুলাস হয়, তাহলে সেখানে একটা টিস্যুটা ওভার গ্রোথ হবে, এক্সেসিভ গ্রোথ হবে, ফাইব্রাস টিস্যু, যেটা ডিভাসকুলারাইজ, এটা কোনো ভাস্কুলারিটি থাকবে না। এটা হলো হাইপারট্রফি স্কার। এই হাইপারট্রফি স্কার তুমি দেখতে কি রকম? what are the features? স্যার কি ম্যাটেরিয়াল বলছেন? সুচার ম্যাটেরিয়াল। সেলাই করার জন্য আমরা যে সুতাটা ইউজ করি, সুচার,
SUTURE, সুসার মেটেরিয়াল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি পয়েন্টটা কি, এটা যে কোনো একটা জায়গায় অনেক কেটে গেছে বা সেলাই করছে, যে কোনো একটা সার্জারি হয়েছে, ওই একটা জায়গা থাকতে হবে, ওই জায়গায় ওখানে একটা ছোট্ট টিস্যু হয়ে ওভার গ্রোথ হবে, যেটা ডিভাসকুলার টিস্যু, তাহলে ওটাকে বলি আমরা হাইপারট্রফি স্কার। এখন আমরা বসি হোয়াট আর দ্য পয়েন্টস। 1 নম্বর, দি হাইপারট্রফি স্কার রেস্ট অ্যাবভ দ্য সারফেস, যেখানে আগে সেলাই ছিল, কাটা রাখছিল, ওই জায়গার মধ্যে অ্যাবভ দ্য সারফেস, ওই সারফেসের অ্যাবভে সে উঁচু হয়ে যাবে। নাম্বার 2, সারফেস ইজ গ্লসি, এটা গ্লসি হবে, সারফেস ইজ গ্লসি। নাম্বার 3, হাইপারট্রফি ইজ কনফাইন্ড টু স্কার, ওই জায়গা যেটা উঁচু হবে ওটা ওই স্কারের মার্জিন বরাবর হবে, এই মার্জিন থেকে বেশি হবে না, যেখানে কাটা মার্জিন ছিল ওই কাটা মার্জিন বরাবরই হবে, ওই কাটা মার্জিনটার জায়গাটা সে ক্রস করবে না। স্যার কনফাইন টু কি বলছেন? কনফাইন্ড টু স্কার, SCAR, কনফাইন্ড টু স্কার, আগের যে কাটা দাগ ছিল ওই কাটা দাগ পর্যন্ত সে উঁচু হয়ে বড় হবে, ওই কাটা দাগের লিমিটটা সে ক্রস করবে না, যদি লিমিটটা ক্রস করে সেটা হচ্ছে কিলয়েড, যদি লিমিটটা ক্রস করে সেটা হচ্ছে কিলয়েড। There is no claw-like projection, এখানে দেখবা ওখান থেকে কোনো প্রজেকশন বের হবে না, মার্জিন থেকে কোনো প্রজেকশন বের হবে না, নো claw-like projection। নো claw-like projection, কোনো claw-like কোনো প্রজেকশন থাকবে না। নো সাইন অফ ইনক্রিজ ভাস্কুলারিটি, কোনো ভাস্কুলারিটি থাকবে না। স্যার কি প্রজেকশন বলতেন? claw-like projection মানে হচ্ছে ওখান থেকে দেখবা কোনোগুলো আঙ্গুলের মতো ছড়াই গেছে বিভিন্ন জায়গায় ডাইমেনশন হয়ে, ওইরকম কোনো claw-like projection হবে না, মানে ওইটা যে লাইন বরাবর চলে গাল লাইনের মতো ওই লাইন বরাবর উঁচু হবে, ওখান থেকে কোনো ব্রাঞ্চিং হবে না, ও ব্রাঞ্চিং না হওয়াটাকে বলে claw-like projection না হওয়া। নো সাইন অফ ইনক্রিজ ভাস্কুলারিটি, এখানে কোনো ভাস্কুলারিটি থাকবে না, এটাতে কোনো চুলখানি থাকবে না, নো ইচিং। এই ডাজ নট স্প্রেড, এটা ছড়াই যাবে না। এটা মনে রাখবা, যখন তোমার কোনো এক জায়গায় কাটে গেছে বা সেলাই করছে, সার্জারি হয়েছে, এর 6 মাসের মধ্যে বড় হবে, এই 6 মাস লাগবে বড় হতে, তারপর 1 বছরের মধ্যে সেটা নিজে নিজে ছোট হয়ে যাবে, পেল কালার হয়ে যাবে। এটা 6 মাসের পরে আর বড় হবে না, 6 মাস পর্যন্ত বড় হবে, পরবর্তী 1 বছরের মধ্যে এটা আবার ছোট হয়ে যাবে। আর এটা যদি আমরা অ্যাক্সেস করে ফেলি, সার্জারি করি, এটা ইউজুয়ালি রিকার হবে না। তোমাদের সবারই দেখবা এরকম একটা, অনেকে দেখবা কোনো জায়গায় সেলাই হয়েছে, কেটে গেছে, ওই জায়গায় দেখবা উঁচু হয়ে আছে, ওটাকে বলে হাইপারট্রফি স্কার। আর যদি ওই জায়গাটা ক্রস করে বড় হয়ে যায় তাহলে আমরা এটাকে বলি কিলয়েড। তাহলে তুমি রুগীতে কি কষ্ট করবা? 1 নম্বর, আপনার কি সমস্যা, কয়দিন ধরে, শরীরে অন্য কোথাও আছে কিনা, আপনার কোনো অপারেশন বা সার্জারি হয়েছে কিনা, আপনার কি সমস্যা, কয়দিন ধরে,
শরীরে অন্য কোথাও আছে কিনা, আমরা কোনো সার্জারি বা অপারেশন হয়েছে কিনা। তাহলে তুমি কিভাবে ডায়াগনোস করবা? এটা সম্পূর্ণ হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, দেখে তুমি ডায়াগনোস করবা। 1 নম্বর, there is a raised scar above the surface which is about 3 into 2 centimeter or 6 into 2 size. Local temperature not raised, non-tender. স্যার একটু স্লোলি বলেন, হ্যাঁ, একটু আস্তে আস্তে বলেন। আচ্ছা ঠিক আছে। There is a raised scar above the surface measuring about 6 into 2 centimeter size. Which is non-tender. Local temperature is not raised. Surface is glossy. দেখবে একটা গ্লসি থাকবে সারফেসটা। Hypertrophy is confined to the scar. There is no claw-like projection. It is soft in consistency. তাহলে এই 5টা পয়েন্ট মনে রাখবা। 1, এটা confined to the scar. The smooth, glossy, non-tender, confined to the scar. No claw-like projection. Soft. It grows within the 6 months of the surgery or trauma and regress within the 1 year, next 1 year. এখানে কোনো ইচিং থাকবে না, নো ইচিং। So it is a diagnosis. It is a case of hypertrophy scar. তোমাকে জিজ্ঞেস করবে কি ট্রিটমেন্ট দিবা। তোমার যদি এটা কোনো প্রেসিডেন্ট ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস থাকলে ওটা কন্ট্রোল করবা, বা আর কোনো কিছু থাকলে তার ডিজিজটা কন্ট্রোল করবা। দেন ইউ অ্যাপ্লাই প্রেশার, আর্লি অ্যাপ্লিকেশন অফ কন্টিনিউয়াস প্রেশার ফর 6 to 12 months. ওই জায়গায় সবসময় প্রেশার দিয়ে রাখবা। যেমন ধরো হাত দিয়ে একটু আঙ্গুল দিয়ে প্রেশার দিবা, অথবা কোনো একটা প্রেশার গার্মেন্টস ওখানে ব্যান্ডেজের মতো চাপ দিয়ে রাখবা। কন্টিনিউয়াস প্রেশার ফর 6 to 12 months. আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ প্রেশার এট দ্য রাইট, রাতে শোয়ার সময় যে জায়গাটা উঁচু হয়েছে ওই জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিবা ফর 6 to 12 months. তুমি আর্লি অ্যাপ্লিকেশন অফ সিলিকন শিট, একটা সিলিকন শিট পাওয়া যায়, ওটা ওখানে অ্যাপ্লিকেশন করতে পারো, লাগায় রাখতে পারো ফর 1 month. এখন লেজার থেরাপি দেয়। আর আমরা যেটা করি সার্জিক্যাল এক্সিশন, ওই জায়গাটা কেটে আবার সেলাই করে দিই। and primary closure, surgical excision and primary closure. একটু পর্যন্ত তোমরা বুঝতে পারছো? স্যার ট্রিটমেন্ট একটু আবার বলে দেন। ট্রিটমেন্ট 1 নম্বর, continuous pressure for 6 to 12 months. Pressure of the night time for 6 to 12 months. Application of silicone sheet. Application of silicone sheet.
laser therapy, injection triamcinolone acetonide, intralesional steroid বা ইনজেকশন triamcinolone acetonide, ওখানে আমরা একটা ইনজেকশন দিতে পারি, তাহলে এটা ছোট হয়ে যায়। ইনজেকশন স্যার ইনজেকশনটা কি বলছেন? triamcinolone, TRIAM, steroid injection triamcinolone, 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 triamcinolone acetonide, ACETONIDE. Injection triamcinolone acetonide. এরপর হচ্ছে একটা হচ্ছে সার্জিক্যাল এক্সিশন, তুমি এটাকে কেটে প্রাইমারি ক্লোজার করতে পারো। সার্জিক্যাল এক্সিশন এন্ড প্রাইমারি ক্লোজার, সার্জিক্যাল এক্সিশন এন্ড প্রাইমারি ক্লোজার। তাহলে একটু তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে হাইপারট্রফি স্কার একটা দিনের কিলোটা একদিন বলে দেবো আমি। তো দুটার মধ্যে একটা পার্থক্য আছে, জিজ্ঞেস করো স্যারে কিলোয়েড এবং এটার মধ্যে পার্থক্যটা কি? স্যার কিলোয়েডটা বানান কি স্যার? কিলোয়েডটা KELOID, কিলোয়েড KELOID। আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলে দিই, একসাথে মিলাই কিলোয়েড, তাহলে তুমি বুঝতে পারবা। কিলোয়েডটা লিখে রাখো, কিলোয়েড raised from the surface, it extends beyond the original scar. কিলোয়েডটা ওই স্কারের মার্জিনের মধ্যে থেকে একটু বাইরে চলে যাবে, গ্রোথটা বেশি হয়ে মার্জিন ক্রস করে যাবে। এটা বলবে ইট ক্রস বিয়ন্ড দ্য মার্জিন অফ স্কার। এটা ব্লুইশ কালার বা পেল কালার হবে, এটা টেন্ডার হবে, টেন্ডার ধরলে ব্যথা পাবা, অনেক ইচিং থাকবে, এটাতে ব্লেন্সিং প্রেজেন্ট থাকবে, প্রজেকশন ক্ল লাইক প্রজেকশন থাকবে। লোকাল টেম্পারেচার রেঞ্জ থাকবে। লোকাল টেম্পারেচারটা রেঞ্জ থাকবে। আর এটা হচ্ছে মাঝে মাঝে একটা ছোট্ট হালকা উজিং বা সেরিঙ্গুনেস একটা ফ্লুইড ওখান থেকে বের হতে পারে, বের হতে পারে নাও হতে পারে। এটা ট্রিটমেন্ট ঠিক আগের মতো, প্রথমত প্রেসার অ্যাপ্লাই করবা, নাম্বার 2 হচ্ছে ইনজেকশন ট্রাইমসিনোন অ্যাসিডয়েড দিবা, আগের মতো ট্রিটমেন্ট সবগুলাই।
শুধু এখানে একটা ডিফারেন্স হচ্ছে, তুমি যদি প্রাইমারি ক্লোজার করো, এক্সিশন করো, এটা আবার রিকার করবে। আমি আমার ক্লিয়ারটা আরেকদিন পরে দেবো ডিটেলস। আমি শুধু এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা তোমাদেরকে বলে দিচ্ছি, ওই পার্থক্য গুলো মনে রাখবে আজকে থেকে। তাহলে কি কি হচ্ছে, ওটা অ্যাবভ দ্য সারফেস গ্রোথ হবে, বিয়ন্ড দ্য মার্জিন যাবে, এটা ব্লুইশ আর পিঙ্কিশ কালার বা পেইন্ট কালার হবে, ইচিং থাকবে, টেন্ডার হবে, এটা একটু হার্ড হবে, আর ক্ল'লাইক প্রজেকশন থাকবে, লোকাল টেম্পারেচার রেঞ্জ থাকবে। আর এটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, প্যাশন কমপ্লেন্স অফ ইচিং, চুলকানি, অনেক বেশি চুলকানি থাকবে, পেইন এবং চুলকানি এই দুটাই রুগী তোমাকে প্রেজেন্ট করবে। দেখবা যে এখানে একটা আগে কাটা দাগ ছিল, তো কাটা দাগের ওখান থেকে ছোট্ট করে টিস্যুটা ওভার করতে তুমি দেখবা ওখানে চুলকানি হচ্ছে, বড় হচ্ছে, ওটাই হচ্ছে কিলয়েড। কিলয়েডটা হলো হাইলি ভাস্কুলারাইজড, মনে রাখবা কিলয়েডটা ভাস্কুলারাইজড। তাহলে আমরা যদি দুটার মধ্যে বেসিক ডিফারেন্স করতে চাই, কি কি বলবো, হাইপারটনি স্কার এটা ডিভাস্কুলারাইজড, কিলয়েডটা ভাস্কুলারাইজড। হাইপারটনি স্কারটা নট ক্রস দ্য বিয়ন্ড দ্য লিমিট, এটা বিয়ন্ড দ্য লিমিট ক্রস করবে। হাইপারটনি স্কার নন টেন্ডার, এটা টেন্ডার। হাইপারটনি স্কারটা গ্লসি, এটা নট গ্লসি। হাইপারটনি স্কারটা there is local temperature not raised, এটা লোকাল টেম্পারেচার রেঞ্জ থাকবে। হাইপারটনি স্কারে কোনো ইচিং থাকবে না, এটাতে ইচিং থাকবে। হাইপারটনি স্কারে কোনো ক্ল'লাইক প্রজেকশন থাকবে না, এটাতে ক্ল'লাইক প্রজেকশন থাকবে। হাইপারটনি স্কারটা স্মুথ থাকবে, এটা পাম্প টু হার্ড হবে। So these are the basic differences of hypertrophy scan and keloid. দুটারই ট্রিটমেন্ট অলমোস্ট সেম, কিন্তু এখানে হচ্ছে যদি তুমি অ্যাক্সেস করে আবার প্রাইমারি ক্লোজার করো, এখানে দেয়ার ইজ পসিবিলিটি অফ রিকারেন্স এগেইন। তাহলে এটা যদি অ্যাক্সিশন করতে হয়, ইন্ট্রালিশনাল অ্যাক্সিশন, যতটুকু তোমার লিশন আছে তার কিছু মার্জিন রেখে বাদ বাকিটা তুমি থাকতে পারবা। পুরো মার্জিন সহ যদি কেটে ফেলো, ওই জায়গাতে আবার বড় হয়ে উঁচু হয়ে যাবে। সেজন্য এটা খুবই রিস্কি, যত অপারেশন করো আবার হয় কিলয়েডটা। স্যার কি এক্সিশন বলছেন এটা? ইন্ট্রালিশনাল, ওই লিশনের ভিতরে ইন্ট্রালিশনাল অ্যাক্সিশন। এই পয়েন্টগুলোর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, আমাকে বলো। মোটামুটি আমি যতটুকু সংক্ষেপে করা বলা দরকার একটু ইয়া করলাম। তাহলে যদি স্কার বলে তোমাকে এটা ফাইব্রাস টিস্যু, অথবা তোমাকে বলবো ফাইব্রোব্লাস্ট। There is no proliferation of blood vessels. স্কারে কোনো প্রকার ব্লাড ভেসেলস proliferation হবে না। আর স্কার যখন হাইপারট্রফি হবে, তখন তাকে বলে আমরা হাইপারট্রফি স্কার। যখন বড় হয়ে যাবে, লিমিটটা ক্রস করবে না, উঁচু হয়ে যাবে, গ্লসি হবে, টেন্ডার হবে না, স্মুথ থাকবে, তখন তাকে বলে আমরা হাইপারট্রফি স্কার।
হাইপারট্রফি স্কারটা উইদিন দ্য 6 মান্থের মধ্যে বড় হবে। তোমার ওখানে সেলাই, ওখানে কিছু স্টিমুলাস বলছিলাম, ফরেন বডি, সোশ্যাল ম্যাটেরিয়াল, ইনফেকশন, ট্রমা, এগুলোর জন্য সাধারণত এগুলা হাইপারট্রফি হয়। 6 মাসের মধ্যে এটা হবে, 1 বছরের মধ্যে এটা রিগ্রেস হয়ে যাবে। ঠিক আছে? স্যার ট্রিটমেন্টটা স্যার প্রেসার এই জিনিসটা কি স্যার? প্রেসার দিলে কি চলে যাবে এটা? হ্যাঁ, প্রেসার দিলে এটা আস্তে আস্তে বসে যাবে। তুমি যেমন একটা প্রেসার গার্মেন্টস বা কতগুলো টাইট জামা আছে শোল্ডারের মতো হলে, শোল্ডারের কিছু বেস পাওয়া যায় প্রেসার গার্মেন্ট ব্যান্ডের মতো, ওটা সারাক্ষণ পরে রাখতে হবে পারে। অথবা তুমি আঙ্গুল দিয়ে যখন রাতের বেলা ওই জায়গার মধ্যে পুরো আঙ্গুল দিয়ে চাপ দিবে, কন্টিনিউ চাপ দিবে, প্রেসার 30 মিনিট চাপ দিয়ে রাখলাম, চাপ দিয়ে এটা ট্রিটমেন্ট দিলে ওটা সাধারণত 3 থেকে 4 মাস তুমি করতে পারো, এটা বসে যায়। অথবা যদি না কমে তখন আমরা ইনজেকশন দিই, অথবা লেজার থেরাপি দিই। লেজার থেরাপি অথবা ইন্টারন্যাশনাল স্টেরয়েড, ক্যান্সার স্টেরয়েড, ওটা আমরা ওই জায়গায় স্কার টিস্যুর উপরে আমরা সাবকিউটেনিয়াসলি ওখানে দিয়ে দিই। আমরা দিয়ে দিই তাহলে এটা আস্তে আস্তে ছোট হয়ে বসে যায়। আর যদি এরপরে কিছু না হয় তখন আমরা এক্সিশন করি, প্রাইমারি এক্সিশন উইথ ক্লোজার, এক্সিশন উইথ প্রাইমারি ক্লোজার, ওটা কেটে আবার সেলাই করে দিই। মনে রাখবা ওই সেলাই করার সময় কোনো টেনশন দেওয়া যাবে না, মানে সেলাই যেটা করছিস ওটা বেশি কোনো প্রেশার থাকা যাবে না, কোনো টেনশন মানে কোনো চাপ থাকবে না, বেশি হালকা লুজ থাকতে হবে, তাহলে এটা হবে না। ঠিক আছে? জি স্যার। তাহলে এটাই, তাহলে এরপরে তোমাদের যে জিনিসটা মেইন মনে রাখতে হবে, হাইপারট্রফি স্কার সাথে কিলোয়েডের পার্থক্যটা কি। তাহলে কিলোয়েডটাতে এটা স্কার টিস্যুটা বড় হবে, তো বিয়ন্ড দ্য মার্জিন যাবে, টোলাইট প্রজেকশন থাকবে, দুইশের পিঙ্কিশ কালার হবে, ইচিং থাকবে, টেন্ডার হবে, আর হচ্ছে ভাস্কুলারিটি হাইলি ভাস্কুলার থাকবে, আর লোকাল টেম্পারেচার রেঞ্জ থাকবে। আর এখানে সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে ইচিং, চুলকানি থাকবে। কিলোয়েডে সবসময় চুলকানি থাকবে, হাইপারট্রফি স্কারে কোনো চুলকানি থাকবে না। একটু ক্লিয়ার হয়েছে তোমরা? জি স্যার। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের 3rd ইয়ারে জিজ্ঞেস করা হয় হাইপারট্রফি স্কার এবং কিলোয়েডের পার্থক্য তোমরা কি দেখছো কিনা? কি বলেন স্যার দেখছি, কোথায় দেখছো?